আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। প্রথম তোমাদের থাকবে ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি, প্রতিবর্ষে মানে 1 করে 1 × 5 = 5। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার না কেরোসিনের? উত্তর হবে ইথার। সুদৃঢ় ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিকৃতি। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় সর্বদা দুটি একই বস্তুর ওপর ভিন্ন বস্তুর ওপর, কোনটি নয়? উত্তর হবে ভিন্ন বস্তুর ওপর। সোডিয়াম নাইট্রেটের সংকেত Na2NO3, Na ব্র্যাকেটের মধ্যে NO3 2, NaNO3, উত্তর হবে NaNO3। কোনো দ্রবণের pH = 7 এর কম হলে দ্রবণটির প্রকৃতি হবে আম্লিক, ক্ষারীয়, প্রসম? উত্তর হবে আম্লিক। আমাদের রক্তের একটি উপাদান আয়রন, ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম? উত্তর হবে আয়রন। সবচেয়ে কম শক্তির আলো হলো এক্স রশ্মি, ওয়াই রশ্মি, দৃশ্যমান আলো? উত্তর হবে দৃশ্যমান আলো। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি, প্রতিবর্ষে মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে? উত্তর হবে গলন। সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়? উত্তর হবে বিক্ষিপ্ত। প্রযুক্ত বল ড্যাশ ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ? উত্তর হবে বস্তুর ভর। পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হয়? উত্তর হবে ক্যাটায়ন। মানবদেহে গলগণ্ড হয় ড্যাশের হবে? উত্তর হবে আয়োডিন। ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম হতে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তিনি হচ্ছে পূর্ণবাক্যতে যে কোনো 6টি, প্রতিবর্ষে মানে 1 করে 1 × 6 = 6। কোন আলোক রশ্মি দর্পণের ওপর লম্বভাবে পড়লে আপাতন কোণ কত হবে? উত্তর 0 ডিগ্রি। এসআইতে কৃতকার্যের একক কত? উত্তর হবে জুল। পিভিসি এর পুরো নাম কি? উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড। ক্যালসিয়াম কার্বনের যোগের সংকেত লেখো। CaCO3। রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তে কী অ্যাসিড উৎপন্ন হয়? কার্বনিক অ্যাসিড। কোন রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক? অতিবেগুনি রশ্মি। একটি প্রশম দ্রাবকের নাম লেখো। জুল। মৌলের পরমাণুর আধান কি? নিস্তড়িত। জলে মাছ সাঁতার কাটে, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য? তৃতীয়। চাইলে করে যে কোনো পাঁচটি প্রশ্ন দিলে প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম রয়েছে তাপ বলতে কি বোঝো? তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলি লেখো। উত্তর দেখে নাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। উত্তর দেখে নাও। পরের প্রশ্ন কার্য শক্তির মধ্যে সম্পর্ক লেখো। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন অ্যাসিডের ধর্মগুলি লেখো। আচরণের সঙ্গে জলের বিক্রিয়ার ফলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। বরফ গলের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 5 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি দিল যে কোনো 3টি, প্রতিবর্ষে মান 3 করে 3 × 3 = 9। একটি বিস্তৃত আলোক উৎস এর উদাহরণ দাও। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। লীন তাপ কি? নিচের সমীকরণগুলির সমতা বিধান করো। 5N বল প্রয়োগের ফলে বস্তুর সরণ 2m হলে কৃতকার্য এর মান কত হবে? সুদৃঢ় ক্যামেরায় গঠিত প্রতিকৃতির একটি বৈশিষ্ট্য লেখো। তার সঙ্গে একটি প্রতিবিম্ব না বলে প্রতিকৃতি বলে কেন? CaCO3কে উত্তপ্ত করলে কোন কোন পদার্থ পাওয়া যাবে? Al3+ আয়নের চিত্রসহ গঠন দেখাও। পরে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতিবর্ষে মান 1 করে 1 × 5 = 5। হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? উত্তর হবে পেশিতে, রক্তের প্লাজমায়, অস্থিতে না লোহিত রক্তকণিকা? উত্তর লোহিত রক্তকণিকায়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ? রিকেট, বেরিবেরি, অন্ধত্ব না অ্যানিমিয়া? উত্তর হবে রিকেট। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড? অক্সিজেন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো কোরাল, কচ্ছপ, ক্যাঙ্গারু, হাতি? উত্তর হবে কচ্ছপ। 1957 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? জলবসন্ত, গুটি বসন্ত, হাম না কলেরা? উত্তর হবে গুটি বসন্ত। উত্তর গুটি বসন্ত। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে 3 মিমি। সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো? উত্তর হবে টাইফয়েড। 2 শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান 1 করে 1 × 5 = একজন মানুষের ওজন 70 কেজি ভার হলে তার দেহে জল থাকবে প্রায় ড্যাশ কেজি ভার? উত্তর হবে 49। হিমবাহ ড্যাশ শতাংশ সূর্যরশ্মি শোষণ করে? উত্তর হবে 20। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি ড্যাশ? উত্তর হবে ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কৃত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? দেবে 1897 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা লেখো যে কোনো 4টি। দেহের
লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। বিএমআই হলো দেহের স্থূলত্ব পরিমাপক সূচক, উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। 2012 খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে অন্যতম বছর, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। এডিস মশা সকালে বেশি বেরোয়, উত্তরে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পৃথিবীর মোট জীবের 10% হলো প্রাণী, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 4 দাগে রয়েছে একটি বাক্য উত্তরে যে কোনো 7টি প্রতিবর্ষী মান 1 করে 1 × 7 = 7। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়, উত্তরে ভিটামিন B12। সুন্দরীকরণ প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কি বলে, উত্তরে ম্যানগ্রোভ উদ্ভিদ। কোয়ালা ভাল্লুক কোথায় পাওয়া যায়, উত্তরে অস্ট্রেলিয়া। প্রোটোজোয়া ঘটিত একটি রোগের নাম লেখো, উত্তরে ম্যালেরিয়া। রক্তের দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো, ফাইব্রিনোজেন আর গ্লোবিউলিন। হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হবে, জেনেভাতে। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়, 5ই জুন। ডিডিটির পুরো নাম কি, ডাইক্লোরাইফেন ট্রাইক্লোরোইথেন। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো 4টি প্রতিবর্ষী মান 2 করে 2 × 4 = 8। প্রথম, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? পরের প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, গ্রিন ডাটা বুক কি? পরের প্রশ্ন, সংক্রামক রোগ কি বা কাকে বলে? পরের প্রশ্ন, ক্ষয়ের রোগকে বিসূচিকা বলা হয় কেন? পরের প্রশ্ন, ছত্রাকের উপকারিতা বা ছত্রাকের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, 6 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি প্রতিবর্ষী মান 3 করে 3 × 2 = 6। প্রথম, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো এবং একটি করে উদাহরণ দাও। অ্যালার্জি কাকে বলে? জীববৈচিত্র্য হ্রাসের 4টি কারণ লেখো, 1+2। মাছি কীভাবে রোগ ছড়ায়? জলবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায় কি, 1+2। খাদ্য শৃঙ্খলা কাকে বলে? উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, 2+1। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধের নাম লেখো, 2+1। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে পারছো। সপ্তম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।